5ই আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে এটা একটা প্রধানতম প্রশ্ন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে আসবেন। তিনি আসলে কেন দেশে আসছেন না সেটা নিয়ে নানামুখী প্রশ্ন আলোচনা। বিএনপি নেতারা এক এক সময় আসলে এক এক রকম কথাবার্তা বলছেন। তারেক রহমান কবে দেশে ফিরবেন গত কয়েক মাসেও আসলে কয়েক রকমের তারিখ পাওয়া গেছে। কখনো বলা হয়েছে ডিসেম্বর, কখনো নভেম্বর, এবং সর্বশেষ যেটা ধারণা করা হচ্ছিল যে ডিসেম্বরে তফসিল ঘোষণার আগে পরে তিনি দেশে ফিরতে পারেন। এবং তারেক রহমান এখনো ভোটারও হননি। আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য তার আসলে ভোটার হওয়া প্রয়োজন এবং সেটা দ্রুততম সময়ের মধ্যেই করা প্রয়োজন বলে আইনজ্ঞরা মনে করেন। এই পরিস্থিতিতে আমরা যেটা দেখলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া হঠাৎ করেই তার শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে বেশ। তিনি এমনিতে অসুস্থ অনেক দিন ধরেই, নানামুখী জটিলতায় ভুগছেন। বিশেষ করে দীর্ঘ কারাভোগ তাকে অনেকটাই কাবু করে ফেলেছে এবং নানা রকম অসুখে তিনি ভুগছেন। কিন্তু গত কয়েকদিনে তার পরিস্থিতির অবনতি হয়েছে অনেক বেশি। তিনি অনেকটা সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। এই পরিস্থিতিতে তারেক রহমান দেশে কেন আসছেন না, সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে নানামুখী কথাবার্তা চলছে। নানা মুনির নানা মত দিচ্ছিলেন। এই যখন অবস্থা, তখন তারেক রহমান আসলে সোশ্যাল মিডিয়াতে একটা বিবৃতির মাধ্যমে তার অবস্থান স্পষ্ট করেছেন। বিশেষ করে বিবৃতির শেষ অংশটা খুবই উল্লেখযোগ্য, যেখানে আসলে তিনি কেন দেশে আসছেন না সেটার একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। যদিও ব্যাখ্যাটা আসলে আমার কাছে পরিষ্কার নয়। তারেক রহমান যেটা বলেছেন, একটা বলেছেন যে দেশে আসার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তার অবারিত নয় এবং এটা তার একক নিয়ন্ত্রণে নয়। এটা হয়তো ঠিকই আছে, তার নিজস্ব একটা পরিবার আছে এবং তিনি বাংলাদেশের একটা সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রধান এবং সেই দলের মতামতটাও এক্ষেত্রে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। আরেকটা কথা তিনি বলেছেন যে রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে তার যে দীর্ঘ প্রতীক্ষা সেটার অবসান হবে। এখন তারেক রহমানের আসলে দেশে ফিরতে বাধাটা কোথায়? একটা হচ্ছে সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম এটা নিশ্চিত করেছেন যে সরকারের পক্ষ থেকে তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই। এবং আমরা যেটা দেখেছি, তার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সেগুলিও নিষ্পত্তি হয়ে গেছে। মামলার ক্ষেত্রেও কোনো বাধা নেই। একটা কথা বলা হয় যে তার জীবন হুমকির মুখে পড়তে পারে। এখন একজন রাজনীতিবিদের জন্য, বিশেষ করে তারেক রহমানের মতো রাজনীতিবিদের জন্য সেই হুমকি তো অস্বাভাবিক নয়। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে হুমকিটা আসলে অস্বীকার করারও কোনো উপায় নেই এবং এটা হয়তো থাকবেই। কিন্তু এই পরিস্থিতিতেও বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানের তো আমি নিজে যেটা মনে করি তার দেশে ফিরে আসাই উচিত, এটা ঝুঁকিপূর্ণ হলেও। এখন এক্ষেত্রেও দুই রকম মত রয়েছে, যেমন তাসনিম খলিলের মতো মানুষরা যেটা মনে করেন যে তারেক রহমানের এখন দেশে ফিরে আসা উচিত নয়। তো তফসিল ঘোষণা হইলে তার এই যে নিরাপত্তা সংকট সেটা কেটে যাবে, এটা কিভাবে আমি আসলে ঠিক জানি না। অন্যদিকে জিয়া হাসানের মতো বিশ্লেষকরা মনে করেন যে তারেক রহমানের এখনই দেশে ফিরে আসা উচিত এবং মায়ের এই পরিস্থিতিতেও তিনি যদি দেশে ফিরে না আসেন, এটা ভোটারদের কাছে খুবই বাজে একটা বার্তা যাবে এবং বিএনপি রাজনীতির জন্য এটা খুবই ক্ষতিকর হবে। এখন আসলে এই প্রশ্ন আরও বড় হচ্ছে, তারেক রহমান আসলে কবে দেশে আসবেন। এবং এ প্রশ্নও কেউ কেউ তুলছেন যে নির্বাচনের আগে কি তিনি দেশে ফিরবেন। তিনি এখন যে শর্তের কথা বলছেন এটা আসলে ঠিক কখন ওই পর্যায়ে উপনীত হবে, প্রত্যাশিত পর্যায়ে, সেটা তো আসলে খুবই জটিল একটা প্রশ্ন। বাংলাদেশের আগামী নির্বাচন, বিএনপির ভাগ্য, এসবের সঙ্গে তারেক রহমানের দেশে ফেরা না ফেরার একটা সম্পর্ক নিশ্চয়ই রয়েছে। দেখা যাক তিনি ভোটের আগে ফিরেন কিনা। যদিও আগে আমি মোটামুটি নিশ্চিতই ছিলাম যে তফসিলের আগে পরে তিনি দেশে ফিরবেন।